আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে যে মহান রব এই লাইভে যুক্ত হওয়ার জন্য তৌফিক দান করলেন, শুরুতেই সেই রবের প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সকলকে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার জন্য অনুরোধ করছি এবং দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন এবং বগুড়া সদর উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বিকালে আমি ফেসবুক পেজে ঘোষণা করেছিলাম, যা হেডলাইন দিয়েছিলাম, শ্রমিক ও শ্রমিক পরিবারের কল্যাণার্থে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা। আজ 29/9/2024 ইংরেজি তারিখে এ বিষয়টি নিয়ে আলোচনা করছি। শ্রম অধিদপ্তরের শ্রম কল্যাণ কেন্দ্র অফিস প্রত্যেকটা উপজেলায় রাখতে হবে এবং 2 জন করে মেডিকেল অফিসার থাকতে হবে। একজন অফিসার প্রশিক্ষণ, ছুটি বা অসুস্থ থাকলেও যেন সেবা পাওয়া যায়, অথবা প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শ্রমিক সেবা শ্রমিক শাখা চালু রাখতে হবে। কারণ বাংলাদেশের 85% মানুষ কোনো না কোনো পেশায় শ্রমিক এবং শ্রমিক পরিবারের জন্য প্রতিটি উপজেলায় শ্রম কল্যাণ কেন্দ্র থাকাটা খুবই জরুরি। প্রতিটা উপজেলায় শ্রম কল্যাণ কেন্দ্র না থাকায় ওই উপজেলায় সাধারণ শ্রমিকগণ চিকিৎসা সেবা, প্রশিক্ষণ সেবা, পরিবার পরিকল্পনা সেবা, বিনোদন সেবা সহ অন্যান্য সেবা হতে বঞ্চিত হচ্ছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ করে দেশ গড়ার কারিগর দেশের সকল শ্রমিকদের সুযোগ গ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে, করার জন্য অনুরোধ করা হলো। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে শ্রমিক এবং শ্রমিক পরিবারদের যে আর্থিক সহায়তা করা হয় সে বিষয়ে বাংলাদেশের 95% শ্রমিকই অবগত নয়। অর্থাৎ একজন শ্রমিক তার সন্তান, তার স্ত্রী এবং তার বাবা মার জন্য যে চিকিৎসা সেবা জন্য আবেদন করতে পারে, এটা 95% শ্রমিকই অবগত নয়। অবগত না থাকার মূল কারণ হচ্ছে প্রতিটা উপজেলায় শ্রম অফিস নেই, শ্রমিকদের সন্তানদের জন্য কোনো স্কুল নেই, শ্রমিকদের অধিকার ও সুযোগ সুবিধা কথা বলার জন্য যেতে হয় বিভাগীয় অফিস অথবা আঞ্চলিক অফিসে। এমনকি শ্রম অফিস প্রত্যেকটা জেলাতেও নাই। একজন শ্রমিক তাহলে কিভাবে তার ন্যায্য অধিকার ও সুযোগ সুবিধা পাবে? তাই আমার জোর দাবি, প্রতিটা উপজেলায় খুব সহজে সুবিধাগুলো পাওয়ার জন্য শ্রম অধিদপ্তরের অফিস থাকা জরুরি। শ্রম অফিস প্রতিটা উপজেলা বা জেলায় না থাকায় শ্রমিকগণ তাহাদের অধিকার এবং সুযোগ সুবিধা এবং শ্রমিক সেবা হতে বঞ্চিত হচ্ছে এবং যে কোনো প্রকার সেবার জন্য যেতে হচ্ছে বিভাগীয় অফিস বা আঞ্চলিক অফিসে। এতে করে শ্রমিকদের অর্থ এবং সময়ের ক্ষতি হচ্ছে, যা একজন শ্রমিকের জন্য খুবই কষ্টসাধ্য। একজন শ্রমিক দিনে কত টাকা আর ইনকাম করেন? বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে করে একজন শ্রমিক ঠিক মতো 3 বেলা পেট পুড়ে খেতেই পারেন না। তাই
একটা শ্রম প্রধান দেশে, এই বাংলাদেশ একটি শ্রম প্রধান দেশ, একটা শ্রম প্রধান দেশে কেন প্রতিটা জেলায় শ্রম অফিস থাকবে না? এটা প্রতিটা শ্রমিকের দাবি যে প্রতিটি জেলা এবং উপজেলায় শ্রম অফিস থাকতে হবে, যাতে করে শ্রমিকরা, সাধারণ শ্রমিকরা সহজেই তাদের অধিকারের কথাগুলো বলতে পারে, তাদের সমস্যার কথাগুলো তুলে ধরতে পারে এবং তাদের সুযোগ সুবিধাগুলো খুব সহজেই গ্রহণ করতে পারে। এবং দেশের সকল সেক্টরের শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য জাতীয় সংসদে উল্লেখযোগ্য সংরক্ষিত আসন বরাদ্দ দিতে হবে। এদেশে 9 কোটি নারী বসবাস করার কারণে যদি জাতীয় সংসদে তাদের পক্ষে কথা বলার কারণে জাতীয় সংসদে 50টি সংরক্ষিত আসন থাকতে পারে, তাহলে কেন এদেশের 85% শ্রমিকদের জন্য, শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য, তাদের অধিকার নিয়ে কথা বলার জন্য, তাদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলার জন্য কেন এদেশের জাতীয় সংসদে উল্লেখযোগ্য সংরক্ষিত আসন থাকবে না? কারণ একটি দেশ উন্নয়ন করার একমাত্র কারিগর তো শ্রমিক। এদেশের উন্নয়ন করার পরিকল্পনা যেখান থেকে আসুক না কেন, সচিবালয় থেকে আসুক না কেন, জাতীয় সংসদ থেকে আসুক না কেন, যেখান থেকে আসুক না কেন, বাস্তবায়ন করতে যদি হয় তাহলে প্রয়োজন কোনো না কোনো সেক্টরের শ্রমিকদেরকে। যে শ্রমিকরা আজকে দেশের এত উন্নয়ন করছে, যে শ্রমিকরা আজকে এদেশের উন্নয়নের স্বার্থে জন্য এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই দেশের উন্নয়নের জন্য ঘাম ঝরাচ্ছে, রক্ত ঝরাচ্ছে, সে সকল শ্রমিকদের পক্ষে, সে সকল শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে কথা বলার জন্য কেন এদেশের জাতীয় সংসদে সংরক্ষিত আসন থাকবে না? তাই আসুন, আমার এই দাবি দাওয়াগুলো শ্রমিক বান্ধব হয় যদি, তাহলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেশের সকল শ্রমিকদের দেখার সুযোগ করে দিয়ে জনমত গঠনের সুযোগ তৈরি করার ব্যবস্থায় সহযোগিতা করার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকে এই লাইভ এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সর্বদা এদেশের সকল শ্রমিকদের পাশে থাকবেন, এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।